এই পুলিশ বাহিনীগুলো ওইখানে বসেও আমাকে পিটাইছে। এই যে আমার এই যে আপনি এদিকে দেখেন, আপনি আপনার এইগুলো দেখেন এবং এইগুলো সব এই যে একদম রক্তাক্ত করে ফেলছে। আমি আচ্ছা আমি এখানে সকাল 11টা নাগাদ আসছিলাম। তো আমি আলনুর আয়াস, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি শহীদ ও আহত সেলের সমন্বয়কারী, একই সাথে ময়মনসিংহ বিভাগের প্রধান। তো আমার 4টা জেলা থেকে আহত জুলাই যোদ্ধা ভাইয়েরা আসছে, শহীদ পরিবার আসছে, আমিও এসেছি এবং আমি শান্তিপূর্ণ ওইখানে অবস্থান করতেছিলাম। তো এক পর্যায়ে পুলিশ যখন আমাদের ভাইদেরকে, আহত জুলাই যোদ্ধা ভাইদেরকে মারতেছিল, আমি তাদের পুলিশকে ফিরাই দিয়েছিলাম যে আমার ভাইদেরকে মারেন না। তাৎক্ষণিক তখন আমাকেও তারা ইচ্ছা মতো পিটিয়েছে। একবার পিটানোর পরে আমি একটু এদিকে চলে আসছি, তারপর আবার যখন মারছে, আমি যখন আবার ফিরাচ্ছি তখন আমাকে আবার অ্যাটাক করেছে। অ্যাটাক করার পরে আমাকে ভিতরে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। প্রায় আমি এখন টাইম জানি না, আমার 2টা ফোন ছিল, একটা পুলিশ রাতে মিসিং হয়েছে, কয়টা বাজে জানি না। আমি যে এই মাত্র বৃষ্টি হচ্ছে, তো কোনো রকম আমাকে যেখানে বসাইছিল ওইখানকার পুলিশের লোকজন আমাকে অনেক টর্চার করেছে, আমাকে অনেক মেরেছে, আমাকে আমার শরীরে বিভিন্ন জায়গায় মেরেছে। তো আমি কোনো রকম ভাবে আমাকে যে তাদের পুলিশ হেফাজতে রেখেছিল, বৃষ্টির কারণে তারা এক সাইড হয়ে গেছিল। তাৎক্ষণিক আমি ওইখান থেকে দৌড়ে পালিয়ে এখানে এসেছি। আর আমাকে অন্যথায় তারা বলেছিল যে পুলিশ কাস্টডি বা মানে কোর্টে আমাকে তোলা হবে বা আমাকে অ্যারেস্ট করে রেখেছিল দীর্ঘ প্রায় অনেকক্ষণ। এবং আমাকে যখন রাখা হয়েছিল, এই পুলিশ বাহিনীগুলো ওইখানে বসেও আমাকে পিটাইছে। আর কথা বলবি না। যে আমার এই যে আপনি এদিকে দেখেন, আপনি আপনার এইগুলো দেখেন এবং এই যে এগুলো সব এই যে একদম রক্তাক্ত করে ফেলছে পিটে। 5ই আগস্ট এই হচ্ছে অবস্থা। পুলিশ কিন্তু শুধরাই নেই ভাই। 5ই আগস্টের আগে পুলিশের যে মুভমেন্ট ছিল, 5ই আগস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে পুলিশের একই মুভমেন্ট দেখছি। এখন আমরা ওখানে যারা জুলাই যোদ্ধারা ছিলাম, আমরা ওখানে অবস্থান ছিলাম। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য এখানে আসছি, শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। একটা গোষ্ঠী এসে আমাদেরকে বলে এখান থেকে উঠে যাও। আমার কিছু জুলাই যোদ্ধা ভাইয়েরা চেয়ারে বসেছিল, যাদের পা নাই, যাদের হাত নাই, তারা তো পঙ্গুত্ব, তারা বসেছিল, তারা স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। এখন একটা লোক আইসা তাদের বলতে আছে আপনাদেরকে 5 মিনিটের ভিতরে এখান থেকে উঠতে হবে। মানে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে নির্দেশনা দিয়েছে যে 5 মিনিটের ভিতরে রাজপথ ছেড়ে দাও, ঠিক একই কায়দায় উনি এসে বললো যে 5 মিনিটে। আমার এখানে আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে অপমান করা হয়েছে, আমাকে অপমান করা হয়েছে। আমরা তো এখানে আসছিলাম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে, যে আমাদের যে যৌক্তিক যে দাবি, আমাদের তো দাবি আছে। আমাদের তো হাতে কোনো অস্ত্র ছিল না যখন আমরা আন্দোলনে ছিলাম। আমাদের হাতিয়ার ছিল ইট আর হাত, আর আমাদের মনোবল, আমাদের শক্তি। এখন আমরা তো আর পুলিশ মারি নাই, পুলিশ যারা গাদ্দার ছিল তাদেরকে জনতা মেরেছে। এখন গাদ্দারের মৃত্যুর জন্য আমরা তো দায়ী থাকবো না। আমরা তো বারবার একটা বিষয় বলে আসছি, এই যে উপদেষ্টা সকল উপদেষ্টাদের বলেছে, কিন্তু সেটাকে এখনো লেখা আছে নোট অফ ডিস্টেন্স। এখন আমাদের কথা হলো এই লেখাটা কেন থাকবে? এই লেখাটা যে থাকা মানে কি আমাদের নিশ্চয়তা নাই। আমার এই বাংলাদেশের ফ্যাসিস্ট বাদে যত রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই, যত রাজনৈতিক দল আছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই আকুতি। আমরা কিন্তু দীর্ঘ 16-17 বছর রাজপথে আমি ছিলাম। আমি 14টা মামলা শিকার হয়েছি। আমি 2014-তে গুমের শিকার হয়েছি, 2012-তে আমি কারাবরণ করেছি, 2024 আমার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ আহত হয়েছি। এখন আমাদের দাবিটা হলো আমাদের আইনি সুরক্ষা দিতে হবে, পুনর্বাসন সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে, আইনি সুরক্ষা, এটাই আমাদের দাবি।